বলি বন্ধুগণ। প্রিয় বন্ধুগণ, আপনারা জানেন ৭২ সালে নৌবন্দর চুক্তি হয়েছিল। আমরা তখন প্রশ্ন করেছিলাম আমরা কি পাবো, বলা হয়েছিল স্বর্ণের কলা পাবা। আজকে আমরা মূল্যও পাই নাই। ঠিক কিনা বন্ধুগণ? প্রিয় বন্ধুগণ, ২০১০ সালে আবার স্থলবন্দর চুক্তি করা হলো। আমরা প্রশ্ন করলাম আমরা কি পাবো, একই কথা বলা হলো স্বর্ণের কলা পাবা। আসলে তখনও আমরা মূল্যও পাই নাই। ঠিক কিনা বন্ধুগণ? প্রিয় বন্ধুগণ, ২০১৮ সালে আবার রেল চুক্তি করা হলো, আবার সমুদ্র বন্দর চুক্তি করা হলো, আমাদের মংলা বন্দর দিয়ে দেওয়া হলো, আমাদের চট্টগ্রাম বন্দর দিয়ে দেওয়া হলো। আমরা তখন প্রশ্ন করলাম, বলা হলো স্বর্ণের কলা দেওয়া হবে। আসলে আদতে আমরা মূল্যও পাই নাই। ঠিক কিনা বন্ধুগণ? আজ ২০২৪ এসে আবার সেই সরকার ভারতের সাথে গোপনভাবে 10টি চুক্তি করে আছে। এর মাধ্যমে রেল চুক্তি বাস্তবায়ন করার দুর্বল সন্ধি করেছ। আমরা যখন প্রশ্ন করি আমারও একই কথা বলা হলো স্বর্ণের কলা দেওয়া হবে। কিন্তু ভারত যে আমাদেরকে কি দেয় আমরা ইতিহাস থেকে কই করে জানতে পেরেছি। ঠিক কিনা? আমরা বুঝতে পেরেছি ভারত আমাদের কিছু দেবে না। ভারত শুধু নিতেই জানে, ভারত কখনো বাংলাদেশকে কিছুই দিতে জানে না। ঠিক কিনা? সারা বাংলাদেশ নানান সংকটে আবৃত হয়ে আছে। ঘরে সংকট, বাইরে সংকট, পাড়ায় সংকট, মহল্লায় সংকট, বাজারে সংকট, গঞ্জে সংকট, গ্রামে সংকট, নগরে সংকট, শহরে সংকট, বন্দরে সংকট, নদীতে সংকট, সমুদ্রে সংকট, সীমায় সংকট, নেইবার সংকট। সংকট নেই কোথায় প্রিয় বন্ধুগণ? এজন্য বাংলাদেশ নয়, এজন্য এক সংকটের দেশ। কিন্তু বন্ধুগণ মনে রাখতে হবে, যখন এই ভূখণ্ডে কোনো সংকট প্রতীয়মান হয়েছে, মাথা চারা দিয়ে উঠেছে, সেই সংকট সুসংহত হাতে প্রতিরোধ করেছে যুব সমাজ। ঠিক কিনা বন্ধুগণ? প্রিয় বন্ধুগণ, সব সংকট তরুণ ও যুব সমাজকে মোকাবেলা করতে হবে ইনশাআল্লাহ। এর নজির আমরা যুগে যুগে রেখে এসেছি। ঠিক কিনা বন্ধুগণ? প্রিয় বন্ধুগণ, ৪৭-এর দেশভাগের সংকট আমরা বুকের তাজা রক্ত দিয়ে প্রতিহত করেছিলাম। বাংলার ভাষা আন্দোলনের সংকট বুকের তাজা রক্ত দিয়ে প্রতিহত করেছিলাম। ৬৯-এর গণঅভ্যুত্থানের সংকট বুকের তাজা রক্ত দিয়ে আমরা প্রতিহত করেছিলাম। ৭১-এর স্বাধীনতার সংকট বুকের তাজা রক্ত দিয়ে প্রতিহত করেছিলাম। ৯০-এর স্বৈরতন্ত্রে স্বৈর শাসনের সংকট বুকের তাজা রক্ত দিয়ে আমরা প্রতিহত করেছিলাম। ২০০৯ সালে ৯০০ ভোটের মাধ্যমে বাংলাদেশের বুকের উপর যখন তেল পাতাল হিসেবে টেনে বসা আওয়ামী লীগের এই সংকট তরুণ সমাজকেই বুকের তাজা রক্ত দিয়ে প্রতিহত করতে হবে। ঠিক কিনা? আমরা যখন আওয়ামী লীগের কথা বলি, একদল মানুষ আমাদেরকে জঙ্গি বলে ট্যাগ দেয়। আমাদের উপর দমন চালানো হয়, কিরণ চালানো হয়। কিন্তু আমরা আওয়ামী লীগের কথা কেন বলি বন্ধুগণ? প্রিয় বন্ধুগণ, আপনারা জানেন ৭২ সালে নৌবন্দর চুক্তি হয়েছিল। আমরা তখন প্রশ্ন করেছিলাম আমরা কি পাবো, বলা হয়েছিল স্বর্ণের কলা পাবা। আজকে আমরা মূল্যও পাই নাই। ঠিক কিনা বন্ধুগণ? প্রিয় বন্ধুগণ, ২০১০ সালে আবার স্থলবন্দর চুক্তি করা হলো। আমরা প্রশ্ন করলাম আমরা কি পাবো, একই কথা বলা হলো স্বর্ণের কলা পাবা। আসলে তখনও আমরা মূল্যও পাই নাই। ঠিক কিনা বন্ধুগণ? প্রিয় বন্ধুগণ, ২০১৮ সালে আবার রেল চুক্তি করা হলো, আবার সমুদ্র বন্দর চুক্তি করা হলো, আমাদের মংলা বন্দর দিয়ে দেওয়া হলো, আমাদের চট্টগ্রাম বন্দর দিয়ে দেওয়া হলো। আমরা তখন প্রশ্ন করলাম, বলা হলো স্বর্ণের কলা দেওয়া হবে। আসলে আদতে আমরা মূল্যও পাই নাই। ঠিক কিনা বন্ধুগণ? আজ ২০২৪ এসে আবার সেই সরকার ভারতের সাথে গোপন
করতে পেরেছি, ঠিক কিনা? আমরা বুঝতে পেরেছি ভারত আমাদের কিছু দেবে না, ভারত শুধু নিতেই জানে, ভারত কখনো বাংলাদেশকে কিছুই দিতে জানে না, ঠিক কিনা? আমরা যখন প্রতিবাদ করি তখন বলা হয় ভারত আমাদের বন্ধু রাষ্ট্র। আমরা যখন প্রতিবাদ করি তখন বলা হয় ভারত আমাদের ৭১-এর স্বাধীনতার মুক্তিযুদ্ধে সহযোগিতা করেছে। কিন্তু প্রিয় বন্ধুগণ, আমরা আর কত ঋণ পরিশোধ করব? আমরা নৌবন্দর দিয়ে ঋণ পরিশোধ করলাম, সমুদ্র বন্দর দিয়ে ঋণ পরিশোধ করলাম, বিনিময়ে আমরা কি পেলাম? টিপাই মুখে ভাত পেলাম, বিনিময়ে কি পেলাম? তিস্তায় ভাত পেলাম, বিনিময়ে কি পেলাম? ফারাক্কায় ভাত পেলাম, বিনিময়ে কি পেলাম? অসংখ্য অগণিত ফেলানির মতো লাশ আমরা সীমান্তে কাঁটাতারে ঝুলন্ত পেলাম, ঠিক কিনা? সুসংহত হাতে তরুণ এবং যুব সমাজকে মোকাবেলা করতে হবে বন্ধুগণ। আমাদের পীর সাহেবের ঘোষণা, ভারতের এই রেল চুক্তি বাতিল করো। যদি রেল চুক্তি বাতিল না করা হয়, ভারতের রেল বাংলাদেশে প্রবেশ করতে দেওয়া হবে না। ভারতের রেল বাংলাদেশে প্রবেশ করতে দেওয়া হবে না। প্রিয় বন্ধুগণ, প্রয়োজনে আমরা দর্শনা থেকে জিয়াহাটি পর্যন্ত ৮৫০ কিলোমিটারের এই রেল পথ অবরুদ্ধ করব। পীর সাহেব যদি ডাক দেয়, প্রয়োজনে রক্ত দেব, প্রয়োজনে জীবন দেব, তবু এই রেল চুক্তি বাংলাদেশের বুকে বাস্তবায়ন করতে দেওয়া হবে না, ইনশাআল্লাহ। সময় শুনতে কিছু বলতে পারলাম না। আগামী রাজপথে উদাত্ত আহ্বান রেখে আমি আমার বক্তব্য শেষ করছি। নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুন করিম।